ভিডিওটি দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এটা এক অন্য বাস্তবতা। এই বাস্তবতায় থেকেই একজন মার বাস্তব জীবন একদম আলাদা। শুনেছিলাম তেনার সন্তান এই কোর্টেই একটি সময় কাজ করতেন। আবার তেনার সন্তানই একসময় স্ত্রীর মামলার কারণে জেলে যান। সেই সন্তানের জন্যই দিন-রাত পরিশ্রম করতেন। সেই সন্তানের জন্য এই কোর্টের বারান্দায় ঘুরতেন, উকিলদের পিছে ঘুরতেন, মুহুরিদের পিছে ঘুরতেন। এভাবেই চলতো তার জীবন। স্বামীকে হারিয়ে একমাত্র সন্তানই ছিল বেঁচে থাকার অবলম্বন, আর তার জন্যই সব পরিশ্রম কষ্ট নিজ হাতেই নিজের মতো করেই করতেন যে মানুষটি, তিনি মা। হৃদয় বিদারক এই ঘটনাটি সত্যি চোখে পানি এসে গেল। এই বাস্তবতাটা একদমই ভিন্ন ছিল। অনেক শখ করে সন্তানকে বিয়ে দিয়েছেন মা। সেই সন্তানের স্ত্রী এবং সন্তানকে নিয়েই বাকি জীবন তিনি এইভাবেই কাটাবেন। অনেক সুখের সান্নিধ্যে চলতো সংসার। সেই সংসার একটা পর্যায়ে এক নারীর কারণেই যেন অস্থিরতা দেখা দেয়। পারিবারিক কোলাহলের মধ্য দিয়েই মামলা হয়। সেই মামলায় তার সন্তানকে জেলে যেতে হয়। সেই সন্তানকে জেল থেকে বাহির করার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই যেন পারছেন না। কারণ সেই ছেলের স্ত্রীর এক মামা, সেই মামা নাকি কোর্টের অ্যাডভোকেট, এবং তার জন্য সব বাধা বিপত্তিকে পেরিয়ে তিনি চেষ্টা করেছেন যদিও বা সন্তানকে বের হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সেটি হচ্ছিল না একটি কারণে। কোর্টে ঘুরতে ঘুরতে এভাবেই একটা সময় এই চিন্তা ভাবনা, কষ্ট, নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাটা দিন যখন কোর্টে ছিলেন, থাকতে থাকতে এক সময় তিনি অতিরিক্ত কথা বলতে শুরু করেন। অনেকে তেনাকে পাগল বলতেন, কিন্তু না, তার কথাগুলো সম্পূর্ণরূপে শুধু কোর্টকে নিয়ে। তিনি যত লাঞ্ছনার শিকার হয়েছেন, তেনার সন্তানের জন্য যেখানে যেখানে চেষ্টা করেছেন সেখান থেকে তিনি ব্যর্থ হয়ে ঘুরে এসেছেন। সেই প্রলাপগুলোই তিনি প্রতিটা সময় বকেন। অনেকেই মনে করছেন তিনি মানসিক রোগী। এই মানসিক রোগী একজন মা, সে মা তার বাস্তবতাটা তিনি সবসময় তুলে ধরেন, কিন্তু এই কথাটি কেউ বোঝার চেষ্টা করে না। দিনের পর দিন এই বাস্তবতায় থেকে তিনি লড়ে যাচ্ছেন সন্তানের জন্য। আজও অবধি সন্তানকে কোনোভাবেই জেল থেকে বের করতে পারেননি এই মা। চলুন দেখি, শোনা যাক মায়ের কিছু কথা, আপনারা শুনুন এবং নিজেরাই সিদ্ধান্ত দিতে পারবেন। সারাটা দিন এই কোর্ট নিয়ে তিনি পড়ে থাকেন। কোর্টের মধ্যে থেকেই সব সময় সেই ব্যর্থতার কথাগুলোই তুলে ধরেন। কোর্ট কেন তেনার সঙ্গে এমন করলেন, তেনার সন্তানকে তিনি কেন বের করতে পারছেন না, কোন কোন জায়গায় তেনার ব্যর্থতা ছিল, এবং কেন কিভাবে এত ঘোরার পরও সন্তানকে নিয়ে তিনি বাড়িতে একসঙ্গে থাকতে পারতেছেন না। এই অভিযোগগুলো নিয়মিত তিনি করেন, আর এভাবেই চলে তার জীবন। জানি না কোন দিন এই মায়ের কষ্টের সফলতা আসবে, সেটি হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এভাবেই একজন মা তার সন্তানের জন্য নিজেই মানসিক রোগী হয়ে গেলেন। পুরো ভিডিওটি আপনারা দেখলে এর বাস্তবতা অবশ্যই বুঝতে পারবেন। তো তার আগে তেনার মুখের কিছু কথা আপনারা শুনুন। তেনার কথাগুলো যদি কোনোভাবে কেউ বুঝতে পারেন তো অবশ্যই সেটি মন্তব্য করে জানাবেন। কথা না বুঝতে পারলেও সেটিও আপনারা জানাবেন। তবে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই করা ছিল, কারণ এই মায়ের বাস্তবতাটা একদম ভিন্ন রকম ছিল, এবং এখনো কোনো অ্যাডভোকেটকে দেখলে বা পুলিশকে দেখলে তিনি এভাবেই বলে ওঠেন, এনাদের কারণেই নাকি তার সন্তান কোনোভাবেই বের হচ্ছেন না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মায়ের পাশে দাঁড়ান তো অবশ্যই তেনার ছেলেটা বেঁচে যাবে। আবারও মায়ের জীবন আলাদা হয়ে যাবে, আবারও মায়ের জীবন নতুনভাবে ফুটবে, আবার মায়ের জীবন নতুন আলোকেই চলবে। সন্তানকে অবলম্বন করে যে মা বাঁচবেন, তিনি আরও ব্যতিক্রমভাবে তার জীবনকে সাজাতে পারবেন। আর কোনো সন্তানের দ্বারা, তার সন্তানের স্ত্রীর দ্বারা কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষরা দেখবেন, এবং পুরো ভিডিওটি দেখে আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো জানাবেন এই প্রত্যাশা রাখি। এবং ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন, এবং ভিডিওটির মন্তব্য করবেন, এবং ভিডিওটি সব মিলে একটু শেয়ার করে দিবেন।